আসসালামু আলাইকুম। 3 শ্রেণীর ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলেন। এমতো অবস্থায় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মের মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলেন। এতে মূল আলোচনায় ব্যাহত সৃষ্টি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত প্রকাশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাত কুরাইশদের মন রক্ষার্থে অন্ধ সাহাবী আব্দুল্লাহর প্রতি প্রক্ষেপ করলেন, কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টি পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের বিষয় কোরআনের কারিমে আয়াতে হাসিল হয়, যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে। সে আয়াতে ইরশাদ হয়েছে, সেই ভোর বঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতে অথবা উপদেশ গ্রহণ করতে, ফলে উপদেশ তার উপকারে আসত। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয় সতর্ক হয়ে যান। তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন। বলা হয়েছে 3 শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ইসলাম সকল শ্রেণীর মানুষের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন। সমাজে যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অপর চোখে দেখে, তাদের মনে রাখা দরকার, আল্লাহ না করুক বিপদ দুর্ঘটনা অবস্থায় অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষ যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া, কারণ তাদের অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের। ইসলামে প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের কারিমে আয়াত এসেছে, বৃত্তশালীদের ধন সম্পদে অভাবগ্রস্ত ব্যক্তিদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 19। প্রতিবন্ধী, পাগল, অবলা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। মৃত বা প্রতিবন্ধী সাহাবী হযরত বেলালকে মসজিদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দেশটির প্রতিবন্ধী সাহাবী হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার মদিনায় অস্থায়ী শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। প্রিয় দর্শক, প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বটে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং সতর্ক করেছেন, সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয়ই আল্লাহ অসন্তুষ্ট হবেন। মানুষ সৃষ্টির সেরা জীব, সমাজের সেই মানুষের অংশ প্রতিবন্ধী। তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাছাড়াও প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালের মুক্তির উসিলা। মানুষ হিসেবে ন্যূনতম মৌলিক অধিকারগুলো ন্যায্য প্রাপ্ততায় প্রতিবন্ধীদের আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যকীয়। যেমনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ প্রতিবন্ধীর ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দী মানুষদের মুক্তি করে দাও। সহিহ বুখারী। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ।